সুপ্রভাত বন্ধুরা। ঘুম ঘুম দুটো চোখ নিয়ে তোমাদের দাদা প্রত্যেক দিন সকালবেলায় চলে যায় এই স্পেশাল জায়গাটায়। একটা ব্লগে তোমাদেরকে শেয়ার করেছিলাম তোমাদের দাদা সকাল 6টা থেকে 6:30টার মধ্যেই একটা স্পেশাল জায়গায় যায়। তো তোমাদের বুঝতে বাকি নেই, সেটা হলো এই গোয়াল ঘর, যেটাকে আমরা চলতি ভাষায় খাটাল বলে থাকি। তো তোমরা যারা প্রত্যেকে আমাদের ব্লগ রেগুলার দেখো তারা তো জানোই তোমাদের দাদা পুরোপুরি লিকুইড খাবারের উপর নির্ভর। 2 বছর কমপ্লিট হয়ে গেল তোমাদের দাদা সম্পূর্ণ তরল খাবার খেয়ে বেঁচে থাকার। আরও প্রত্যেক দিন সকালবেলায় দুধ রুটি মিক্সিতে পেস্ট করে লিকুইড ফর্মে খেয়ে যায়। বাড়ি থেকে খাটালের দূরত্ব কিন্তু বেশি না, একদম পায়ে হেঁটে। আর আকাশ তাই জন্য প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে হাঁটতে হাঁটতে খাটালে চলে আসে দুধটা নিতে। কারণ আকাশ আর মিঠির দুজনেরই দুধ লাগে। আকাশ সকালবেলায় ব্রেকফাস্টে দুধ খেয়ে যায় আর মিঠি বিকেলবেলায় খায়। আর আজকের থেকে তো বাবার জন্য দুধ ইনক্লুডেড। এই যে আরেকটা এক্সট্রা ডাব্বা আনা হয়েছে যাতে বাবারও দুধটা নেওয়া যেতে পারে। আগে যেন বন্ধুরা গোয়ালা এসে ঘরে দুধ দিয়ে যেত, কোনো কারণবশত সেই গোয়ালার দুধ বন্ধ না হলেই খাটালের ফ্রেশ পিওর দুধ আমরা কিন্তু পেতামই না। চোখের সামনে এরকম দুধ দোয়ানো দেখা আর নির্ভেজাল দুধ পাওয়া কিন্তু জাস্ট ভাগ্যের ব্যাপার। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ঘরে এখন ঘর মোছার কাজটা সেরে ফেলছি, কারণ আকাশ কাজে চলে গেছে, মিটি চলে গেছে স্কুলে, আর মা বাবা দুজনেই নেই, ওরা গেছে বাজারটা সারতে। আজকের বাজারটা মা বাবারাই করছেন। তো চলো বন্ধুরা, যতক্ষণে মা বাবা বাজারটা সেরে ঘরে ফেরত আসছেন ততক্ষণে আমি ঘর মুছার কাজটা সেরে নিই। টোটাল 4টে রুম আমি মুছে নেব। আর বন্ধুরা, প্রথমে আমি সন্ধেবেলার দিকে দুধ নিতে যেতাম। একদিন নিজের উদ্যোগেই খাটালে দুধটা ট্রাই করব বলে মিঠিকে সঙ্গে নিয়ে দুধ নিতে গেছিলাম। তারপরে দুধটা দেখে আকাশ আর আমি এত ইমপ্রেস হয়েছি, আকাশ বলল মিঠি যেহেতু একটুখানি সন্ধ্যা অবধি ঘুমায়, তো মিঠিকে ঘুম থেকে উঠিয়ে খাটাল অবধি যেতে হবে না সন্ধ্যার টাইমে, আমি প্রত্যেক দিন সকালবেলায় উঠে দুধের এই কাজটা সেরে নেব। তো তারপর থেকে আকাশই প্রত্যেক দিন সকালবেলায় নিয়মিত দুধটা এনে নেয় ওর আর মিঠির জন্য। আর বাবা এসছে বলে জাস্ট একদিন ধরে আমরা এই দুধটা আবার আনা শুরু করছি বাবারও। খাটালে গেলে একটু কম জল মিশ্রিত আর নির্ভেজাল দুধ পাওয়া যায়, যেটা কিনা ঘরে এসে দিয়ে যাওয়ার চাইতে অনেকটাই বেশি ভালো। তো চলো বন্ধুরা, এই ছিল আমার দুধ আনার হিস্ট্রি, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। আজকে কিন্তু আমাদের চিরাচরিত ডেইলি রুটিন একটু চেঞ্জ আছে। আজকে আমাদের মিঠি সোনাকে ওর বাবা স্কুলে আনতে যায়নি, গেছিল তার দাদা। প্রত্যেক দিন আকাশ কাজ থেকে বলে বেরিয়ে কোনো মতে ম্যানেজ করে মিঠিকে স্কুল থেকে নিয়ে আসে, কিন্তু আজকের থেকে আকাশের একটু হালকা হলো, একটুখানিও ফ্রি হলো আর শান্তিতে একটুখানি কন্টিনিউ কাজ করতে পারছে। কারণ বাবা এখন আছে, তাই জন্য বাবা আকাশকে ফোন করে বলে দিল তার বনুকে সেই নিতে যাবে। তো এখানে অলরেডি মিঠি আর মিঠির দাদা এসে গেছে। আর আকাশের কাছে যেহেতু সানগ্লাস আর মিঠির টুপিটা রয়ে গেছে, তাই জন্য আকাশ আবার স্পেশাল ইনস্ট্রাকশন করে তার শ্বশুরমশাইকে বলে দিয়েছে মিঠির মাথা যেন ঢেকে আনা হয়, যেন কোনো রকম রোদ না লাগে। তার মেয়ের চিন্তায় আমাদেরকে তো হাসিয়ে হাসিয়ে পাগল করে দিচ্ছে, যে মেয়ের জন্য তার কত চিন্তা বাবা, ফোন করে আবার ইনস্ট্রাকশন দিচ্ছে। তো যাই হোক, মিঠির দাদু মাথায় একটা কটনের ওড়না চাপা দিয়ে এনেছে, আমি দিয়ে দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, মিঠিকে এখন একটু ফ্রেশ করিয়ে নিই। আর আজকে যেহেতু মা বাবারা বাজার করেছে দুপুরের লাঞ্চের জন্য, তো এখানে দেখতেই পাচ্ছ মাছের ডিম একদম থালা ভর্তি, তার সাথে পুয়া মাছ বা ভোলা মাছ, আর রয়েছে চিকেন, আমার আর মিঠির ফেভারেট। যেহেতু আজকে আকাশেরও ননভেজ ডে, তাই জন্য একটু ননভেজের রকমারি জিনিস তোমরা দেখতে পেলে। আর তার সাথে এই যে সবজি বাজারগুলো দরকার সেগুলো নিয়ে এসেছে। তো আমার মা কিন্তু ভীষণ ক্যামেরা ফ্রেন্ডলি পার্সন, বাবা একটু শায়, মানে একটু ক্যামেরাতে লজ্জা পায়, কিন্তু আপ্রাণ চেষ্টা করে আমার খুশির জন্য ক্যামেরা ফ্রেন্ডলি হওয়ার। এখানে মা লাউটা কাটাকাটি করছে, আকাশের ডালে যাবে লাউটা, আজকেও আকাশ অরহর ডালই খাবে। আর মা কিন্তু এখানে পাড়াতে পুরো ফেমাস, তোমাদেরকে জানিয়ে রাখি, 1 থেকে 1.5 ঘন্টা, অনেক বেশি বলছি, 3-4 রকমের আইটেম বানিয়ে দেওয়ার জন্য। কিভাবে যে এত চটজলদি রান্না করে দেয় মা, কিন্তু এটা পাড়াতে পুরো বিখ্যাত। আসলে ওরা বাই প্রফেশন শেফ কিনা, তাই জন্য হয়তো। তো অলরেডি এখানে লাঞ্চ বানানো কমপ্লিট। এখানে রয়েছে বেগুন ভাজা, পটল ভাজা। আসলে মা যখন কাটাকাটি করছিল আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি, তখন মিঠিকে স্নান টান করানোর ছিল। আর এটা হচ্ছে সেই ভোলা মাছ বা পুয়া মাছ, আর তার সাথে মাছের ডিম একসাথে সরষা দিয়ে কিছু একটা মা করেছিল। আর এটা হচ্ছে মোরলা মাছ, যেটা আগের দিন আকাশ বাজার করেছিল, এটা আকাশের জন্যই তোলা, এটা আগের দিনের। আর তারপরে তোমাদেরকে দেখিয়ে দিই, আমি জানি না কোথায় কি রাখা আছে, তোমাদেরকে তাও শেয়ার করছি। এখানে লেফট ওভার ভোলা মাছ, মানে একটু বেশি আনা হয়েছিল সেই জন্য বেঁচে গেছে, ওটা ভেজে রাখা আছে। আর এটা হচ্ছে শুশনি শাক ভাজা। আর তার সাথে আমাদের 4 জনের, মানে টোটাল 4.5 জনের ভাত রান্না।
আর এখানে হচ্ছে আমাদের ফেভারিট চিকেন, মিঠি আমার আর আকাশের জন্য। এটার একটা টুকরো মা আর বাবা ছোঁয়নি, এটা শুধু আমাদের তিনজনের জন্য আনা হয়েছিল। আর বাবা আর আকাশের ফেভারিট আম এখানে কাটা রয়েছে, তার সাথে রয়েছে স্যালাড। আর আমি নিজেও জানি না কোথায় কী আছে, শুধু তুলে তুলে নিজেও দেখছি আর তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে লাউ দিয়ে অরহর ডাল। তো এখানে আমাদের লাঞ্চের মেনু সর্টেড। তো এবার আকাশ কিন্তু তখন অবধি আসেনি দুপুরবেলায় খেতে। আর এখানে মিঠির কিন্তু আমি হেয়ার কাটিং করেছি, আজকে বুধবারে আমি হেয়ার কাটিংটা করে দিয়েছি। মিঠির সামনেই বার্থডে, যাতে চুলটা একটু সেট হয়ে যায়। তো কেমন হয়েছে জানিও তোমরা, তোমাদেরকে জানাতে বললেও তোমরা কমেন্টে কেউ জানাও না, এটা কিন্তু খুব দুঃখের জায়গা। তো আমি ওর হেয়ার কাটিংটা করি ছোটোর থেকে, 1.5-2 বছর বয়স থেকে। আর এই যে আজকে মা আমাকে খাবার বেড়ে দিচ্ছে, আজকে না, মা যবে থেকে এসছে 2 দিন ধরে খাবার বেড়ে দিচ্ছে। যাক, কেউ খাবার বেড়ে দিলে কিন্তু একটা আলাদাই শান্তি লাগে, তা আবার মা হলে তো খুশিটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছ মা অলরেডি ভাত আর একটা পটল ভাজা আমাকে দিয়ে দিয়েছে, তার সাথে শাক ভাজা আর মাছের ডিমের তরকারি অল্প করে। আমি ভোলা মাছ খাবো না, কারণ যেহেতু চিকেন হয়েছে তার সাথে আর কিছু যায় না, কিন্তু মাছের ডিমটাকেও আবার মিস করা যায় না, তাই জন্য অল্প করে নিয়ে নিলাম। এখানে আমি আর মিঠি একসাথে খেতে বসি নিচে, আর মা আর বাবা ওখানে ডাইনিং টেবিলে খেতে বসে গেছে। অলরেডি বাবা খেতে বসে গেছে, আর মিঠি আর আমিও এখন জাস্ট বসে যাব। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, আজকে একটা বাবা মানে হাস্যকর কাণ্ড ঘটিয়েছে, তোমরাই দেখো তো। আর বলিস না, ওই যে ওইটা স্যারিগুলোর কাণ্ডটাই বলবো। এটা কি নিয়েছো বাবা তুমি? কি ভেবে কি করেছো বলো তো? নুন ভেবেছি, নুন ভেবে মিঠির স্যারিগুলো নিয়ে নিচ্ছে, দেখো তোমরা, এই দেখো তার বনুর স্যারিগুলোটাকে নুন ভেবে সে নিয়ে নিচ্ছে। এইটা হচ্ছে আজকের মেন টপিক হয়ে গেল বাবা। বাবা তুমি এমনি করছো কিভাবে, কি বলবো। আজকে কার ফেভারিট হয়েছে? আমার। কি হয়েছে? আমার চিকেন। শুধু বাবাকে দোষ দিয়ে কোনো লাভ নেই যে বাবা একটু ক্যামেরাতে লজ্জা পায়। আমিও কিন্তু মা বাবা আসার পর থেকে একটু অড ফিল করছিলাম ব্লগ করতে, কিন্তু আজকে ব্লগ করার স্পেশাল উদ্দেশ্য ছিল এই পার্সেলটা তোমাদের সাথে শেয়ার করা, তোমাদের সামনে আনবক্সিং করা। আগের থেকেই জানতাম এই পার্সেলটা আজকে ডেলিভারি হবে, সকাল থেকেই আমার কাছে মেসেজ এসে গেছে, তাই জন্য আমি তখনই ঠিক করে নিয়েছিলাম আজকে একটা ব্লগ বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব এটার মধ্যে কি এসেছে। এটা হলো একটা প্রত্যেকটা সধবার জন্য আশীর্বাদ। তো তোমরা প্রে করো যেন তোমাদের দাদা আমার সাথে সবসময় থাকে আর সুস্থ থাকে, ভালো থাকে। আর এই জিনিসটা যেন আমার সারা জীবনের অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়, সারা জীবন যেন জিনিসটার আমার দরকার পড়ে। এই জিনিসটা এমন একটা জিনিস, এটা যেমন পাওয়াটা ভাগ্যের ব্যাপার, আবার কেউ চাইলে সেটাও একটা সৌভাগ্যের ব্যাপার। তো এই জিনিসটা আমি দিদির কাছে আবদার করেছিলাম, শুনেছি এটা স্বামীর কাছ থেকে পড়তে নেই, তাই জন্য দিদির কাছে আবদার করতে দিদি একবারই এই জিনিসটা আমাকে দিয়েছে। আর অনলাইন আমি এটা অর্ডার করেছি, আর দিদি এটার যে মানে মূল্য এটা ও পে করে দিয়েছে। তো তোমরা বুঝতে পেরেই গেছো এটার মধ্যে রয়েছে একটা শাখা একজোড়া, তার সাথে পলা। তো আগে অনেকবার পরা হয়েছে সেটা আকাশের থেকে, তখন আকাশ একটু অবস্থা সম্পন্ন ছিল, তো এর থেকে এক্সপেন্সিভ আরও পরা হয়েছে, এবং অনলাইন আমি ফার্স্ট টাইম অর্ডার করেছি। তো যাই হোক, জিনিসটা আসলেই একটা শাখা। তো অনলাইন অফলাইন এক্সপেন্সিভ হোক বা কম দামি হোক, দুটোই আমার কাছে মূল্যবান, অবস্থা বুঝে ব্যবস্থা আর কি। তো এবার একটু চওড়া শাখা পরেছি। আমার হাতে যে শাখাটা না, ওটা ইমিটেশনের, মানে 1.5 বছর হয়ে গেছে আমার খোলা হয়নি, একদম রং চটে গেছে। তো এটা খুব শখ করে অর্ডার করেছি। তো ডিজাইনটা আমি অন্য অর্ডার করেছিলাম, কিন্তু এসেছে খুবই সুন্দর, তাই জন্য তোমাদেরকে বিনা ফ্ল্যাশেও ডিজাইনটা দেখিয়ে দিলাম। এখন সোজা সন্ধ্যার সময়, আর বাবা মা এসেছে বাজার থেকে, আমাকেও ডেকেছিল, আমি যাইনি, তখন মিঠি সদ্য ঘুম থেকে উঠেছিল। আর এই রুমের লাইটটা একটু কম, মানে যে রুমে আপাতত আমরা শিফট হয়েছি, তাই জন্য একটা লাইট দরকার ছিল। আকাশকে বলেছিলাম, সেটা বাবা শুনতে পেয়ে বাবা নিজেই একটা ভালো পাওয়ারের, বেশি পাওয়ারের একটা লাইট এনে দিয়েছে, যেটা দেখে কিন্তু আমার মন খুব খুশি হয়ে গেছে। এই রুমটা একটু মৃদু মৃদু আলো ছিল, মানে রুমটা অন্ধকার ছিল, মানে বেশি আলো ছিল না, আমার ভালো লাগতো না। তো বাবা সেটা বুঝতে পেরে আমাকে একটা বেশি পাওয়ারের লাইট গিফট করেছে। তো আজকে দিনটা সব মিলিয়ে ভুরি ভোজ প্লাস গিফট পাওয়ার মধ্যে দিয়ে বেশ ভালো কাটলো। আর আমার রুমটা কিন্তু এখন আগের চাইতে অনেক আলোয় আলোকিত হয়ে গেছে। আর বাবাইও এসে গেছে কাছ থেকে, আকাশ, আর আকাশের ক্রিমটা মা বাবা
কোথাও ভুল করে রেখে দিয়েছিল মুখে মাখার, তো সেটাও এনে দিয়েছে মা। এটাও আকাশের একতরফা গিফট হয়ে গেল, কারণ ওর আনা ক্রিমটা হারিয়ে গেছে, খুঁজেই পাওয়া যাচ্ছে না, ও কাজে যাওয়ার সময় ইউজ করতেও পারছে না। তার সাথে মিঠির জন্য মা বাবা স্যারিগ্রো এনেছে, সেটাও আকাশের হাতে দিয়ে দিল। আর এখানে মিঠির জন্য অভিযোগ করা হচ্ছে, মিঠি একটা গোটা ক্যান্ডেলকে ভেঙে কি বানিয়েছে দেখো। সেটা ওর বাবা কাছ থেকে আসার পর আমি আর মা কমপ্লেন করছিলাম যে দুপুরবেলা ঘুমায় না আর বসে বসে সোফাতে এইসব করে। আর মা বাবা বাজার থেকে আসার পর বাবা একটু মুড়ি নিয়ে বসলো। বাবা আসার দিনই আমি মুড়ি, সেউ ভাজা সব এনে রেখেছিলাম, জানি বাবার ভীষণ ফেভারেট, তো সেটাই নিয়ে বসেছে আর কি। তো ওরা বাজার থেকে এসে বা বাজারে যাওয়ার আগে সব টাইমে একটু করে চা আর চায়ের সাথে মুড়ি খায়। তো বাবা, মা আর আমার তিনজনেরই চায়ের ভীষণ নেশা। এখানে বাবা মুড়ি খেয়ে নিচ্ছে, তারপরে আমি একটুখানি চা বানাবো, তো বাবাকে সে চা দিয়ে দেবো। এখন বেশিরভাগ টাইমে চাটা আমি বানাই, ওদের আমার হাতের চা কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে বাবা হঠাৎ মনে করলো যে আকাশ কি চা খায় না, তখন আমারও মনে পড়লো ওই আগের ঘরটা ছাড়ার পরে কিন্তু আকাশকে চা দেওয়াই হয় না। আকাশ কিন্তু যখন ফার্স্ট সার্জারির পর 8 মাস পর মুখ দিয়ে কিছু খাওয়া স্টার্ট করেছিল, সেটা কিন্তু চা দিয়েই। তোমার ভালো করছে, খুব ভালো করছে। পুরনো জামাগুলো পরো, তোমাকে একটু পুরনো লুকে লাগে আগের মতো। আমি বলতাম তো তখন পরতো না, এখন নিজেই বার করে। হ্যাঁ, ভিজিয়ে দিচ্ছি, ঠিক আছে। ঘড়িতে তখন প্রায় 9টা মতো বাজে, আর মিঠি গল্প করছে ওর মাসির মেয়ে আর মাসির সাথে, যাকে কিনা ভালোবেসে মানি বলে ডাকে। তো মিঠি সচরাচর ফোন কল আর ভিডিও কলের সামনে আসে না, তাকে অনেক রিকোয়েস্ট করে বসাতে হয়, কিন্তু আজকে তার মুড ছিল ভালো, তাই জন্য মানি আর তার দিদির সাথে অনেক জমিয়ে সে গল্প করছে। তো আসলে দিদি আর মা বাবা ফোনে কানেক্টেড আছে, কারণ দিদির বাড়ি থেকে মা বাবা ঘুরে এলো, আবার কবে ওর সাথে দেখা হবে জানি না, তাই জন্য ওরা সবসময় ফোনে ওর সাথে কন্ট্যাক্টে রাখে, সন্ধ্যের পর থেকে ওরা ফোন কলে থাকে। তো যেই চাটা একটু আগে তোমাদের দাদাকে দিয়েছিলাম, সেই চাটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তো সেই চাটাও এখন বসে বসে খেয়ে নিচ্ছে। আর সেই দিনগুলো মনে পড়ে যায়, মনে আছে তো সেই ব্লগটা, যারা পুরনো ভিউয়ার্স নিশ্চয়ই মনে আছে যে 8 মাস পর তোমাদের দাদা ফার্স্ট গলা দিয়ে কিছু নেমেছিল, উইদাউট রাইস টিউব, উইদাউট সেই নলটার সাহায্যেও ছাড়া সে নিজের গলা দিয়ে প্রথম কিন্তু এই চাই খেয়েছিল আমাদের ওই আগের ঘরটাতে, যেখানে আমরা আগে রেন্ট থাকতাম। তো দেখতেই পাচ্ছ সামান্য একটা চা খেতে কতটা কষ্ট হচ্ছে, কতটা কষ্ট করে ওকে লিকুইড খাবার এইভাবে খেতে হয়, মাথা উঁচু করে করে। তো বন্ধুরা, তো আমাদের জীবনের যে ছোটোখাটো প্রবলেম, সেগুলো কি আর আমাদের কাছে এত বড় হয়ে উঠবে? তোমাদের দাদার চা খাওয়াটা দেখার পর তোমরা কি শিখলে? আশা করছি তোমরা বুঝলে কোনো প্রবলেমই আর বড় না। আকাশের কাছ থেকে আসার পর হাতে কিছুটা সময় ছিল, তাই জন্য আলনাটাও একটু সেট করে দিয়েছে, আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমাদের রুমটাও একদম পারফেক্ট হয়ে গেছে, আর এখন ঘুমানোর টাইম, মশারিও এদিকে একদম রেডি শোয়ার জন্য। তো এরই সাথে বন্ধুরা ব্লগটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো অন্য ব্লগের সাথে, ততক্ষণ সবাই নিজের খেয়াল রেখো। টাটা, গুড নাইট।